কি পিঠার দিকে ভাবছেন যে এটা চালের গুঁড়োর পিঠা? না, একদমই না। এটা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানো হয়নি। যখনই আমরা পিঠার কথা চিন্তা করি তখনই মাথায় আসে আতপ চালের গুঁড়োর পিঠা কিংবা সিদ্ধ চালের পিঠা। কিন্তু আমি এই পিঠাটা বানিয়েছি হচ্ছে সম্পূর্ণ আটার পাউডার দিয়ে। সবাই হাসতেছেন যে আটার পাউডার দিয়েও কি পিঠা বানানো যায়? আমিও যখন এটা ফার্স্ট খেয়েছিলাম না, তখন আমিও ভেবেছি যে আটা দিয়ে এই পিঠাটা বানাইছে। কিন্তু বিশ্বাস করেন এত মজা হইছিল আর আমরা এত মজা করে খাইছি। আমার বড় কাকি আমাদেরকে মানে বানায় পাঠাইছিল আর এত মজা হয়েছে। তখন হচ্ছে আজকে আমি কাকির কাছ থেকে রেসিপি নিলাম আর আজকে যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, তাই ইচ্ছে হলো যে আজকে একটু গরম গরম পুলি পিঠা খাবো। সো যেই চিন্তাভাবনা সেই কাজটা করে ফেললাম। আর ভিতরের পুরের জন্য যেটা আমি করেছি সেটা হলো নারকেল, তিল, চালটা হচ্ছে টেলে মানে চাল ভেজে এটাকে আমি পাউডার করে নিয়েছি। তারপর দিয়েছি আমি চিনি, তারপরে দিলাম কি দিলাম, এলাচের পাউডার দিলাম। তারপর তেজপাতা দিয়ে হচ্ছে সুন্দর করে এটাকে আমি ভেজে নিয়েছি মানে কড়াইতে দিয়ে। আর কোনো প্রকার আমি তেল অ্যাড করি নাই, বাটার অ্যাড করি নাই, ঘিও অ্যাড করি নাই। তারপর আমি আস্তে আস্তে করে হচ্ছে গরম তেলের মধ্যে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন দেখবেন সামনে একটা মজা আছে। আমি এই যে তুলতেই পারতেছি না, এত চেষ্টা করতেছি কিন্তু আমি মানে রীতিমতো আমি যুদ্ধ করছি এই 5-6টা পিঠা ওঠানোর জন্য। আমি যুদ্ধ করছি। দেখেন আমি হচ্ছে কি বলে এটাকে, খুন্তি বলে, যাই হোক এটা আমাদের এলাকাতে এবং হচ্ছে আমাদের বাসায় আমরা বলি খুরচুন। খুরচুন আপনাদের বাসায় এই খুন্তিকে আপনারা কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি অবস্থা, যারা হচ্ছে ভিডিওটা যখন দেখবেন আর হাসবেন যে আপু তুলতেই পারতেছিল না, তারও একটা রিজন ছিল। কারণ আমার এক হাতে ছিল ফোন আর এক হাতে ছিল এই খুরচুনটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি তুলতে পারতেছিলাম না। আর এটা বেসিক্যালি হচ্ছে একটা কি বলে ওই যে ছিদ্রযুক্ত যেই চামচগুলো, ওটাকে কি বলে আমি জানি না, ওইটা দিয়ে তুলতে হয়। তো যাই হোক আমি আর অনেকগুলো বানিয়েছি, সেটা আমি প্রিজারভেটিভ করে রাখছি। আর এই হচ্ছে তেল ঝরতে দিলাম, এই হচ্ছে ফাইনাল লুক। থ্যাংক ইউ।